আমরা শতকরা 100 জন শিশুকে প্রাথমিক বিদ্যালয়ে আনতে পারিনি। তারা হাই স্কুল শেষ করতে পারছে না, বিশ্ববিদ্যালয় দূরের কথা। এই সমস্ত ক্ষেত্রে আমাদের দিল খুলে আলোচনা করা উচিত ছিল। এটা না করে আপনি উদুর পিণ্ডি বুদুর ঘাড়ে, অর্থাৎ ইংরেজি মাধ্যম শিক্ষার পিণ্ডিটা আপনি মাদ্রাসা শিক্ষার ঘাড়ে চাপাতে চাচ্ছেন, এটা সততার পরিচয় নয়। আপনি যে কথাটা শুরু করেছিলেন প্লেজিয়ারিজম, এই প্লেজিয়ারিজম কথাটার অর্থ হচ্ছে একজনের শিশু হাসপাতালে চুরি করার জন্য নিয়ে যায় না, এটাকে প্লেজিয়ারি বলে। বাংলা একটা কঠিন শব্দ আছে, কুম্ভিলক বৃত্তি বলে, চৌর্যবৃত্তিও বলা যায়। প্লেজিয়ারিজম মানে হচ্ছে কিডন্যাপিং, কোনো একজনের বাচ্চা ছিনতাই করে নিয়ে যাওয়া। তো একজনের লেখা আপনি নিজের লেখা বলে চালিয়ে দিলেন, এটা ভদ্র শব্দ যে ছিনতাই, আসলে এটা তো চুরি, তাই না? এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা এই পাঠ্য বই লেখার সাথে জড়িত, যাদের নাম দেখছি, উচ্চারণ করলে আপনার লজ্জা লাগবে, তো তারা এটা কাজ যে করেছেন, এটা প্রথম কথা হচ্ছে কি, আমাদের এটা তো মাদ্রাসা শিক্ষকরা করেন নাই, এই চৌর্যবৃত্তি একটা অনৈতিক কাজ। এবং এটা যারা সম্পাদক হিসেবে করতে গিয়ে অধ্যাপক মোহাম্মদ জাফর ইকবালকে ধন্যবাদ, তিনি বলেছেন যে তিনি এটা খেয়াল করে ধরতে পারেন নাই। কারণ মানবিকভাবে অনেকের ভুল হতেই পারে, কিন্তু স্বাক্ষর করতে কিন্তু আমরা দ্বিধা করি না। আমার মনে হয় উনি স্বাক্ষরটা বিনা পয়সায় করেছিলেন। যদি বিনা পয়সা না করেন, ওনার পয়সাটা ফেরত দেওয়া উচিত। এটা হচ্ছে সৎ আচরণ। আমি জানেন উনি ফেরত দিয়ে থাকলে আমি তাকে ধন্যবাদ জানাবো, অগ্রিম আর কি। যে কাজটা আপনি করেন নাই সেটাকে আপনি নেবেন কেন? আপনি যে দায়িত্ব পালন করতে পারেন নাই, এটা হচ্ছে অনৈতিক। আমি বলছি এর জন্য মাদ্রাসা শিক্ষাকে দায়ী করা যাবে না। আমাদের শিক্ষার বর্তমান যে অধোগতি, এর জন্য মাদ্রাসা শিক্ষা দায়ী নয়। মাদ্রাসা শিক্ষা হচ্ছে আমাদের পুরনো অধোগতির নিদর্শন মাত্র, সেটাকে ছাড়িয়ে আনতে হবে জাগতিক শিক্ষায়। মাদ্রাসার মধ্যে ধরেন অন্য দেশের মাদ্রাসা আছে, সেখানে ইউনানি চিকিৎসা পদ্ধতি শেখানো হয়। ইউনানি মানে গ্রিক চিকিৎসা পদ্ধতি। গ্রিক চিকিৎসা পদ্ধতিতে আধুনিক চিকিৎসা পদ্ধতির পিতামাতা, এটা তো প্রাচীন। আমরা যখন ইউনানি দাওয়াখানা বলি, ইউনান হচ্ছে গ্রিসের প্রাচীন নাম, আয়োনিয়া বলে ইংরেজিতে, এবং সেটাকেই গালি দিয়ে সংস্কৃতে জবন বলা হয়। মুসলমানদের যে জবন বলে বঙ্কিমচন্দ্র গালি দিয়েছেন, মানে বলছে আপনি গ্রিক, আপনি ইউনানি। এখন এটা আমি সম্মানের মনে করি, তখন উনি গালি মনে করতেন। তো যা হোক, আমাদের মাদ্রাসায় যদি কৃষিবিদ্যা, মাদ্রাসায় যদি চিকিৎসাবিদ্যা শেখানো হতো, শুধুমাত্র ধর্মতত্ত্বে সীমিত থাকতো না। এই ধর্মতত্ত্বে সীমিত থাকাটা শুরু হয়েছে কিন্তু পরাধীন যুগে। আপনার ইতিহাসটা যদি জানেন, 1857 বিদ্রোহের 10 বছর পরে যখন বিদ্রোহী মৌলানারা দেওবন্দ মাদ্রাসা তৈরি করলেন, তারা কিন্তু সারা উপমহাদেশে 800 থেকে 1000 মাদ্রাসা তাদের আদর্শে তৈরি করেছেন, যাকে আমরা কওমি বলি। আপনি জেনে শুনে সমালোচনা করার একটা মূল্য আছে, না জেনে সমালোচনা করা ঠিক নয়। তখন তারা কোরআন হাদিস পড়ানো, এর মধ্যেই মাদ্রাসাকে সীমিত করেছেন। কিন্তু আগে মাদ্রাসা মানে ছিল সেকুলারও বটে, রিলিজিয়াসও বটে। ইউরোপে যত বিশ্ববিদ্যালয় ছিল সবগুলি এক সময়ে ধর্মতত্ত্ব শিক্ষার কেন্দ্র ছিল। আপনি হার্ভার্ড বলেন, অক্সফোর্ড বলেন, কেমব্রিজ বলেন, যত ইউরোপীয় মাদ্রাসা আছে, প্যারিস বলেন, সব তো মাদ্রাসায় ছিল।